হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের অষ্টম অধ্যায় পিঙ্গলা কাহিনী শ্রবণ করুন। অবধূত ব্রাহ্মণ বললেন, হে মহারাজ, দেহধারী জীব মাত্রই স্বর্গে বা নরকে আপনা হতে দুঃখ ভোগ করতে থাকে, তেমনি কেউ না চাইলেও সুখের অভিজ্ঞতা হয়ে থাকে। সুতরাং বুদ্ধিমান বিবেচক মানুষ এই ধরনের জাগতিক সুখ লাভের কোনো প্রচেষ্টাই করে না। অজগর সাপের দৃষ্টান্ত অনুসরণের মাধ্যমে জড়জাগতিক প্রচেষ্টা পরিত্যাগ করে এবং অনায়াসে যতটুকু গ্রাসাস্বাদন করতে হয় তা গ্রহণ করা উচিত। সেই খাদ্য সুস্বাদু বা বিস্বাদ যাই হোক না কেন, কিংবা কম বেশি যাই থাকুক না কেন, কখনো যদি আহার নাও জোটে, তাহলেও সাধু পুরুষ কোনো চেষ্টা না করে বহুদিন অনাহারে থাকেন। তার বোঝা উচিত যে ভগবানেরই ব্যবস্থাক্রমে তাকে অবশ্যই উপবাস করতে হবে। তাই অজগর সাপের দৃষ্টান্ত অনুসরণ করে তার পক্ষে শান্ত হয়েই থাকা উচিত। সাধুর পক্ষে শান্ত এবং জাগতিক ক্রিয়াকর্মে রহিত হয়ে থাকা উচিত। তার শরীর অত্যধিক প্রচেষ্টা ছাড়াই প্রতিপালন করা প্রয়োজন। সম্পূর্ণভাবে ইন্দ্রিয়, মন ও শরীরের ক্ষমতা থাকলেও জড়জাগতিক প্রাপ্তির উদ্দেশ্যে সাধুর কখনোই উদ্যোগী হওয়া উচিত নয়। কেবল যথার্থই নিজ পারমার্থিক স্বার্থে মনোনিবেশ করাই কর্তব্য। ঋষিতুল্য মানুষ তার বাহ্যিক আচরণে সুখী এবং সন্তুষ্ট ভাব প্রকাশ করে থাকেন, তবে অন্তরে তিনি বিশেষ গভীর ভাব সম্পন্ন এবং চিন্তাশীল হন। যেহেতু তার জ্ঞান অপরিমেয় এবং অনন্ত, তাই তিনি কখনোই বিচলিত হন না এবং সকল বিষয়ে তিনি অত্যন্ত অকুল সমুদ্রের প্রশান্ত জলরাশির মতোই ধীর স্থির হয়ে থাকেন। বর্ষাকালে উচ্ছ্বসিত নদীগুলি সমুদ্র অভিমুখে ধাবিত হয়ে থাকে এবং গ্রীষ্মকালে ক্ষীণকায় নদীগুলির জলধারা অত্যন্ত হ্রাস পায়। তা সত্ত্বেও বর্ষাকালে সমুদ্র স্ফীত হয়ে ওঠে না কিংবা গ্রীষ্মকালে শুষ্ক হয়ে যায় না। সেইভাবেই শুদ্ধ সাত্ত্বিক ভগবত ভক্ত তার জীবনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরিকে পরম লক্ষ্যরূপে স্বীকার করেছেন বলেই কখনো ভগবত কৃপায় বিপুল জড়জাগতিক ঐশ্বর্য লাভ করতে পারেন এবং কখনো জাগতিক সম্পদ শূন্য হয়ে যেতেও পারেন। তবে এই ধরনের শুদ্ধ ভগবত ভক্ত কখনোই ঐশ্বর্যবান হলেও উৎফুল্ল হন না, তেমনি দারিদ্র পীড়িত হলেও বিমর্ষ হন না। যে মানুষ তার ইন্দ্রিয়াদি দমন করতে ব্যর্থ হয়েছে, সে পরমেশ্বর ভগবানের মায়াবলে সৃষ্ট নারী রূপ দেখা মাত্রই তৎক্ষণাৎ আকর্ষণ বোধ করে। অবশ্যই যখন নারী মনোলোভা কথা বলে, ছলনাময়ী হাসি হাসে এবং তার কামোদ্দীপক শরীর সঞ্চালন করে, তখনই তার মন প্রলুব্ধ হয় এবং অগ্নিশিখার দিকে অন্ধভাবে পতঙ্গ যেমন উন্মত্তের মতো ধাবিত হয়, সেইভাবেই সেই মানুষ জড়জাগতিক অস্তিত্বের অন্ধকারে অন্ধের মতোই পতিত হয়। যে কোনো অবিবেচক নির্বোধ মানুষ স্বর্ণালঙ্কার শোভিতা, সূক্ষ্ম বস্ত্র পরিহিতা এবং অন্যান্য প্রসাধনে মনোরমভাবে সুসজ্জিতা কোনো লাস্যময়ী রমণীকে দেখলেই তৎক্ষণাৎ উদ্দীপ্ত বোধ করে। ইন্দ্রিয় পরিতৃপ্তির আগ্রহ নিয়ে এই ধরনের নির্বোধ মানুষ সমস্ত বুদ্ধি হারায় এবং জ্বলন্ত অগ্নি অভিমুখে ধাবমান পতঙ্গের মতোই ধ্বংস হয়ে যায়। শরীর এবং আত্মা সজীব রাখার উদ্দেশ্যে যৎসামান্য আহার গ্রহণ করাই সাধুদের কর্তব্য। গৃহস্থদের দ্বারে দ্বারে গিয়ে প্রত্যেকের কাছে যৎসামান্য আহার্য সংগ্রহ করাই তার উচিত। এইভাবে মৌমাছির মতো জীবিকা অর্জনের অভ্যাস করা তার কর্তব্য। মৌমাছি যেভাবে ক্ষুদ্র এবং বৃহৎ সমস্ত ফুল থেকে মধু আহরণ করে থাকে, বুদ্ধিমান মানুষেরও তেমনি সকল ধর্মশাস্ত্রাদি থেকে সার তত্ত্ব সংগ্রহ করা উচিত। সাধু ব্যক্তির চিন্তা করা অনুচিত, এই খাদ্য আমি রাত্রে খাওয়ার জন্য রেখে দেবো এবং ওই খাবারটি আমি আগামীকাল খাওয়ার জন্য সঞ্চয় করে রাখবো। পক্ষান্তরে সাধু ব্যক্তি কখনোই ভিক্ষালব্ধ খাদ্য সামগ্রী সঞ্চয় করে রাখবেন না, বরং তার নিজের হাতগুলি কাজে লাগিয়ে তাতেই যতটুকু ধরা যায় ততটুকু খাদ্য গ্রহণ করা উচিত। তার একমাত্র ভাণ্ডার হওয়া উচিত তার হৃদয়, এবং যতটুকু স্বচ্ছন্দে তার উদরে স্থান পেতে পারে ততটুকুই তার সঞ্চয় করা উচিত। তাই যে লোভী মৌমাছি পরম আগ্রহে কেবলই আরও বেশি মধু সংগ্রহ এবং সঞ্চয় করতে থাকে, তাকে অনুকরণ করা মানুষের পক্ষে অনুচিত কার্য। কোনো পরিব্রাজক সাধুর পক্ষে দিনের শেষে কিংবা পরের দিনে খাওয়ার উদ্দেশ্যে আহার্য সংগ্রহ করা অনুচিত। তিনি যদি এই অনুশাসন অমান্য করেন এবং মৌমাছির মতো কেবলই বেশি বেশি সুস্বাদু খাদ্য সংগ্রহ করতেই থাকেন, তাহলে সেই সংগ্রহ তথা সঞ্চয়ের ফলে তার জীবনে ধ্বংস নেমে আসবে। কোনো সাধু সজ্জন মানুষেরই তরুণী বালিকাকে স্পর্শ করা উচিত নয়। এমনকি নারী রূপের কোনো কাঠের পুতুলেও যেন তার চরণ পর্যন্ত স্পর্শ না করে। নারীর শরীর স্পর্শের ফলে অবশ্যই তিনি মায়াজালে আবদ্ধ হয়ে পড়বেন। ঠিক যেভাবে হস্তিনীর শরীর স্পর্শের আহঙ্কার ফলে হস্তি বন্দিদশা বরণ করতে বাধ্য হয়।
বুদ্ধি বিচার সম্পন্ন মানুষ কখনোই তার ইন্দ্রিয় পরিতৃপ্তির উদ্দেশ্যে নারীর মনোরম রূপ উপভোগ করার চেষ্টা করে না। কোনো হস্তি যখন কোনো হস্তিনীকে উপভোগ করতে চেষ্টা করে, তখন অন্যান্য যে সকল হস্তি সেই হস্তিনীকে সঙ্গিনী রূপে পেতে চায়, তারা যে কোনো মুহূর্তে হাতিটিকে হত্যা করতে পারে। তেমনি কোনো মানুষ যখন নারীর সঙ্গ লাভ করতে চায়, তখন সেই নারীর প্রতি আসক্ত অন্যান্য অধিকতর বলবান পুরুষেরা তাকে হত্যা করতেও পারে। লোভী মানুষ বিপুল সংগ্রাম এবং কষ্ট স্বীকারের মাধ্যমে বিরাট পরিমাণ অর্থ সঞ্চয় করে থাকে, কিন্তু এই সম্পদ আহরণের জন্য যে মানুষ এত সংগ্রাম করে, সে সবসময় তা নিজে ভোগ করতে পারে না, কিংবা অন্যকে দান ধ্যান করতেও পারে না। লোভী মানুষ ঠিক মৌমাছির মতো বিপুল পরিমাণে মধু সংগ্রহ করতেই থাকে, তারপরে তা এমন কেউ চুরি করে নিয়ে যায় যে নিজে ভোগ করে কিংবা অন্যের কাছে বিক্রি করে দেয়। যেভাবেই যত্ন সহকারে মানুষ তার কষ্টার্জিত ধনসম্পদ লুকিয়ে রাখতে কিংবা সঞ্চিত করতে চেষ্টা করুক, তেমনি আরও কিছু চতুর মানুষ তার সন্ধান ঠিক পেয়ে যায় এবং সেগুলি অপহরণ করে নেয়। মৌমাছিদের পরিশ্রমে তৈরি মধু যেমন শিকারি নিয়ে চলে যায়, তেমনি ব্রহ্মচারী ও সন্ন্যাসীদের মতোই সাধু পরিব্রাজকরাও গৃহমেধী গৃহস্থদের কষ্টার্জিত সমস্ত সম্পদ উপভোগের যোগ্যতা লাভ করে থাকেন। বনবাসী সাধু সন্ন্যাসীদের পক্ষে জাগতিক আনন্দ বিধানের উপযোগী গান বাজনা শোনা অনুচিত। অবশ্যই সাধু ব্যক্তি মাত্রেরই মনোযোগ সহকারে হরিণের দৃষ্টান্ত অনুসরণ করার প্রয়াস করা উচিত, কারণ শিকারীর সিংহার শব্দ শুনে বিভ্রান্ত হয় হরিণ এবং তাই সে ধরা পড়ে যায় এবং প্রাণ হারায়। তেমনি সুন্দরী স্ত্রীলোকদের জাগতিক নাচ গান এবং বাজনার অনুষ্ঠানে আকৃষ্ট হয়ে মৃগীমুনির পুত্র মহর্ষি ঋষ্যসিংহ পালিত পশুর মতো তাদের বশীভূত হয়ে পড়েছিলেন। মাছ যেভাবে তার জিহার আস্বাদনের লোভে ধীবরের বড়শিতে মারাত্মকভাবে আবদ্ধ হয়ে পড়ে, তেমনি মূর্খ লোকেরাও জিহার অতি লোভময় আকাঙ্ক্ষায় বিচলিত হয়ে বিনষ্ট হয়ে যায়। উপবাসের মাধ্যমে জ্ঞানী মানুষ অতি শীঘ্র জিহা ছাড়া অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পারে, কারণ আহারাদি সংযমের মাধ্যমে ওই ধরনের মানুষ রসনেন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষায় বিচলিত হয়ে থাকে। যদিও মানুষ তার অন্য সমস্ত ইন্দ্রিয়গুলিকে জয় করতে পারে, তবু যতক্ষণ না তার জিহাকে জয় করা যাচ্ছে, ততক্ষণ তাকে জিতেন্দ্রিয় বলা চলে না। অবশ্যই জিহা সংযম করতে যে সক্ষম হয়, তখনই বুঝতে হবে সকল ইন্দ্রিয়েরই সে পূর্ণ সংযমী হয়েছে। হে রাজপুত্র, পুরাকালে বিধেয়নগরে পিঙ্গলা নামে এক বারনারী বাস করত। এখন কৃপা করে শুনুন সেই নারীর কাছ থেকে আমি কি শিক্ষা লাভ করেছি। একদা সেই বারনারী তার ঘরে গ্রাহককে নিয়ে আসার জন্য রাত্রিকালে তার মনোহারী রূপ সৌন্দর্য নিয়ে দরজার বাইরে দাঁড়িয়েছিল। হে পুরুষশ্রেষ্ঠ, এই বারনারী খুব অর্থলোভী ছিল এবং যখন সে রাত্রিবেলা পথে দাঁড়িয়ে থাকতো, তখন পথ দিয়ে যত মানুষ যেত তাদের সকলেই দেখত আর মনে করত, আহা, এই লোকটা নিশ্চয়ই টাকা আছে, জানি ওই লোকটা পয়সা খরচ করতে পারে, আর আমার নিশ্চিত মনে হয় আমার সঙ্গে থাকলে ওর খুব আনন্দ হবে। এইভাবে পথের সব মানুষদের নিয়ে এসে চিন্তা করত। বারনারী পিঙ্গলা গৃহদ্বারে দাঁড়িয়ে থাকার সময় বহু লোক তার বাড়ির কাছ দিয়ে আসতো এবং যেত। তার একমাত্র জীবিকা ছিল বেশ্যাবৃত্তি, এবং তাই সে উদ্বিগ্ন হয়ে মনে করত, এখন যে লোকটা আসছে নিশ্চয়ই ওর অনেক টাকা পয়সা আছে, কিন্তু ও তো থামলো না, নিশ্চয়ই এবার অন্য কেউ আসবে। এই যে লোকটা আসছে, এখন সে আমার আদর ভালোবাসার ফলে নিশ্চয়ই অনেক টাকা পয়সা দেবে। এইভাবে পৃথা আশা নিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো সে। তার কাজ হতো না এবং ঘুমানো হতো না। উদ্বেগ উৎকণ্ঠায় কখনো সে রাস্তার দিকে বেরোতো, আবার কখনো তার ঘরের মধ্যে ডুবে যেত। এইভাবেই ক্রমশ মধ্যরাত এসে পড়তো। রাত্রি গভীর হলে অর্থাকাঙ্ক্ষী বারনারী বিষম হতাশা ভোগ করতে লাগলো এবং তার মুখ শুকিয়ে গেল। এইভাবে অর্থের আশায় তার মনে গভীর উৎকণ্ঠা জাগলো এবং সেই অবস্থা থেকে তার মনে বিপুল নিরাসক্তির সৃষ্টি হয়েছিল এবং তার ফলে তার মনে শান্তি জাগে। সেই বারনারী তার জীবনের জড়জাগতিক দুরবস্থায় বিরক্ত হয়ে বিশেষভাবে নিরাসক্ত বোধ করতে লাগলো। বাস্তবিকই নিরাসক্তি যেন তরবারির মতোই জড়জাগতিক আশা আকাঙ্ক্ষার জাল ছিন্ন করে দেয়। সেই অবস্থায় বারনারী যে গানটি গিয়েছিল, আমার কাছে তা শ্রবণ করুন। হে রাজা, পারমার্থিক তত্ত্বজ্ঞান বর্জিত মানুষ যেমন তার বহু জাগতিক বিষয়াদির মিথ্যা অধিকার বর্জন করতে পারে না, তেমনি যে মানুষের নিরাসক্তির ভাব জাগেনি, সে কখনোই জড়দেহের বন্ধন পরিত্যাগ করতে চায় না। বারনারী পিঙ্গলা বলল, দেখুন, আমি কতখানি বিভ্রান্ত হয়ে আছি। যেহেতু আমি মন সংযত করতে পারিনি, তাই আমি সামান্য মানুষের কাছ থেকে মূর্খের মতো কাম সুখ আশা করে থাকি। আমি এতই নির্বোধ যে আমার যথার্থ প্রিয় যে পুরুষ আমার অন্তরে নিত্য বিরাজ করছেন, তার সেবায় আমি অবহেলা করেছি। সেই পরম প্রিয়
পুরুষ হলো বিশ্বজগতের অধিপতি, যিনি যথার্থ সুখ ও শান্তির প্রদাতা এবং সকল সমৃদ্ধির উৎস। যদিও তিনি আমার অন্তরে বিরাজ করছেন, তা সত্ত্বেও আমি সম্পূর্ণ তাকে অবহেলা করেছি। তার পরিবর্তে যে সমস্ত নগণ্য মানুষগুলি কোনোদিনই আমার যথার্থ বাসনা পরিতৃপ্ত করতে পারবে না এবং যারা কেবলই আমাকে অশান্তি, ভয়, আতঙ্ক, দুঃখ আর বিভ্রান্তি এনে দিয়েছে, আমি অজ্ঞতার মাধ্যমে তাদেরই সেবা পরিতৃপ্তি প্রদান করছি। আহা, আমার আত্মাকে আমি কতই না অনর্থক ব্যথা দিয়েছি। কামার্থ, লোভী মানুষ যারা করুণার পাত্র, তাদের কাছে আমার শরীর আমি বিক্রি করেছি। এইভাবে অতি দুর্ভাগ্যজনক বার্নারি বৃত্তি অবলম্বন করে আমি অর্থ এবং মৈথুন সুখ লাভের আশা করছিলাম। কিন্তু প্রকৃতপক্ষে এই জড়জাগতিক দেহটি তো একটি গৃহের মতো, যার মধ্যে আমি বাস করছি। আমার মেরুদণ্ড, হৃৎপিঞ্জর, হাত এবং পাগুলি গৃহের কড়ি, বর্গা ও থামেরই মতো, এবং মলমূত্রে পরিপূর্ণ সমগ্র অবয়বটি চর্ম, চুল ও নখ দ্বারা আবৃত রয়েছে। এই দেহের 9টি দ্বার থেকে নিয়ত দূষিত পদার্থ নিষ্কামন হচ্ছে। আমি ছাড়া কোন নারী এমনই মূর্খ যে এই জড়জাগতিক শরীরটিকে এত মূল্য মর্যাদা আরোপ করে, কারণ সে মনে করে এই কলাকৌশল থেকেই আনন্দ ও প্রেম ভালোবাসা পাওয়া যায়। অবশ্যই এই বিদেয় নগরের মধ্যে আমি সম্পূর্ণ নির্বোধ। যিনি আমাদের সবকিছু, আমাদের যথার্থ চিন্ময় রূপটিও প্রদান করেছেন, সেই পরম পুরুষোত্তম ভগবানকে আমি অবহেলা করেছি এবং তার পরিবর্তে বহু পুরুষের সঙ্গে ইন্দ্রিয় সুখভোগের আশা করেছি। পরম পুরুষোত্তম ভগবান সম্পূর্ণভাবে সকল জীবের পরম শুভাকাঙ্ক্ষী মিত্র, কারণ তিনি প্রত্যেকেরই হিতাকাঙ্ক্ষী এবং প্রভু। তিনি প্রত্যেকের হৃদয়ে অধিষ্ঠিত পরমাত্মা। সুতরাং আমি এখন সম্পূর্ণভাবে আত্মসমর্পণের মূল্য প্রদান করব এবং এইভাবে ভগবানকে যেন ক্রয় করে নিয়ে আমি তার সঙ্গে লক্ষ্মী দেবীর মতোই আনন্দ উপভোগ করব। পুরুষেরা নারীদের ইন্দ্রিয় সুখ প্রদান করে থাকে, কিন্তু এই সকল পুরুষদেরও এবং স্বর্গের দেবতাদেরও শুরু এবং শেষ আছে। তারা সকলেই অস্থায়ী সৃষ্টি, যারা সময়ের সাথে হারিয়ে যাবে। সুতরাং তাদের স্ত্রীদের চিরকাল যথার্থ এই সুখ শান্তি কজনই বা দিতে পারে? যদি জড়জগৎটিকে উপভোগের জন্য আমি দুরন্ত আশা করেছিলাম, কিন্তু কোনো প্রকারে আমার হৃদয়ে অনাসক্তি জেগেছে, আর তাতে আমি খুব সুখী হয়েছি। অতএব পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু অবশ্যই আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তা না জানলেও তাকে সন্তুষ্ট করবার জন্য আমাকে কিছু করতেই হবে। অনাসক্তি জাগলে মানুষ জড়জাগতিক সমাজ, বন্ধুত্ব এবং ভালোবাসা সব ত্যাগ করতে পারে এবং বিপুল দুঃখ ভোগের পরে মানুষ ক্রমশ হতাশাচ্ছন্ন হয়ে জড়জাগতিক বিষয় থেকে বিচ্ছিন্ন এবং নির্বিকার হয়ে পড়ে। তাই আমার বিষম দুঃখ ভোগের ফলে তেমনই নিরাসক্তি আমার হৃদয়ে জেগেছে। তা সত্ত্বেও বাস্তবিকই আমি যদি দুর্ভাগী হতাম, তাহলে কেন কৃপাময় আমাকে দুঃখ কষ্ট ভোগ করালেন? সুতরাং বাস্তবিকই আমি ভাগ্যবতী এবং ভগবত কৃপা লাভ করেছি। কোনোভাবে নিশ্চয়ই তিনি আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। ভগবান আমার প্রতি যে মহা কৃপা প্রদর্শন করেছেন, ভক্তি সহকারে তা আমি গ্রহণ করেছি। অতি তুচ্ছ ইন্দ্রিয় উপভোগের পাপময় সকল ইচ্ছা বর্জনের ফলে আমি পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করেছি। এখন আমি সম্পূর্ণ তৃপ্ত এবং সুখী এবং ভগবানের কৃপায় আমার পূর্ণ বিশ্বাস হয়েছে। সুতরাং সহজভাবে যা কিছু ঘটে আমি তার দ্বারাই জীবন ধারণ করে থাকব। শুধুমাত্র ভগবানকে নিয়েই আমি জীবনযাপন করব, কারণ তিনিই সকল প্রেম, ভালোবাসা এবং সুখ সমৃদ্ধির যথার্থ উৎস। ইন্দ্রিয় উপভোগের মাধ্যমে জীবের বুদ্ধি অপহৃত হয়ে যায় এবং তার ফলে সে জড়জাগতিক অন্ধকূপে পড়ে যায়। সেই কূপের মধ্যে মহাকাল সর্প তাকে গ্রাস করে থাকে। এই হতাশাব্যঞ্জক পরিস্থিতি থেকে দুর্ভাগা জীবকে একমাত্র পরমেশ্বর ভগবান ছাড়া আর কে রক্ষা করতে পারেন? যখন জীব লক্ষ্য করে যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড মহাকাল সর্পের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে, তখন সেই উপলব্ধির ফলে সে সকল প্রকার ইন্দ্রিয় পরিতৃপ্তির বাসনা থেকে নিরাসক্ত হয়ে শান্তি লাভ করে। সেই পরিস্থিতিতে জীব নিজে ত্রাতা রূপে যোগ্যতা অর্জন করে। অবধূত ব্রাহ্মণ বললেন, এইভাবে পিঙ্গলা সম্পূর্ণভাবে তার মনস্থির করে নিয়ে তার প্রেমিকদের সঙ্গে মৈথুন সুখ উপভোগের সকল প্রকার পাপময় ইচ্ছা ছেদন করেছিলেন এবং সে যথার্থ সুখময় পরিবেশে বিরাজ করতে পেরেছিল। তখন তার শয্যায় সে উপবেশন করেছিল। জড়জাগতিক বাসনা নিঃসন্দেহে বিপুল দুঃখের কারণ হয় এবং সেই বাসনা থেকে মুক্তি লাভ করতে পারলেই বিপুল সুখ লাভ করা যায়। সুতরাং পিঙ্গলা তার প্রেমিকদের সঙ্গে সকল প্রকার উপভোগের বাসনা বর্জন করে সুখে নিদ্রা উপভোগ করতে পেরেছিল। ইতি শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্ধে পিঙ্গলা কাহিনী নামক অষ্টম অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীরামচরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের বিনীত সেবাবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।